ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় প্রাক প্রাথমিক বা পিপি শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পিপি বা প্রাক প্রাথমিক শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের থার্ড ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রথমে এখানে দেখে নেওয়া যাক যে পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট, বিষয় গণিত। পরীক্ষার্থী নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে পরীক্ষার্থী বন্ধুরা। ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক এক দাগে কি বলেছে, বিন্দুগুলি যোগ করো। এখানে দেখো বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলো যোগ করে সংখ্যা তৈরি হয়েছে। দেখো প্রত্যেকটি বিন্দু দিয়ে সংখ্যা তৈরি হয়েছে। বিন্দুগুলো যোগ করার পরে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট সঠিক সংখ্যার মতো দেখাচ্ছে, এর জন্য রয়েছে 6 মার্ক। দেখো এটা এই বিন্দুগুলো যোগ করার পরে 4-এর মতো 4 হয়েছে, এটা 8, দেখো এই 6, এই বিন্দুগুলো যোগ করে দেখো 3, এই বিন্দুগুলো যোগ করে 4 হয়েছে, এই বিন্দুগুলো যোগ করে দেখো 9। এরপর দেখে নেওয়া যাক 2 দাগে, ফাঁকা ঘরে মাঝের সংখ্যা লেখো। 4টি করতে হবে, এর জন্য 4 মার্ক। প্রথম ক দাগে দেখো 28 আছে, 29 ছিল না, আমি 29 লিখে দিয়েছি, তারপর 30, তাহলে 28, 29, 30। তাহলে এই মাঝের ঘর যে 29 আছে, মাঝের ঘরে যে 29 সেটা আমি লিখে দিয়েছি। খ দাগে দেখো 55, মাঝের ঘরে লিখেছি কত 56, তারপর কত 57। গ দাগে দেখো 36, মাঝের ঘরে লিখে দিয়েছি 37, আর শেষের ঘরে ছিল 38। ঘ দাগে দেখো, ঘ দাগে প্রথম ঘরে আছে 43 এবং শেষ ঘরে আছে 45, মাঝের ঘরে আমি লিখে দিয়েছি 44, তাহলে 43, 44, 45। নেক্সট আমরা দেখব 3 দাগে বলেছে বানান লেখো। এখানে 6টি বানান লিখতে হবে, এর জন্য 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে ক দাগে দেখো 2, 10, 5, 25 আছে, তাহলে বানান করে লিখলাম পয় চন্দ্রবিন্দ্র চয় হস্যি তালিবস্যা। খতে আছে দেখো 42, লিখলাম বয় হস্যি অন্তস্তয়াকার লয় লয় হস্যি তালিবস্যা। গ দাগে আছে 53, দেখো লিখলাম তয় হস্যি পয় পয় আকার দন্ত নয় নয়। ঘ দাগে আছে দেখো 35, তাহলে এইগুলো বাংলায় ইংরেজি উচ্চারণে লিখে দিলাম। দেখো 35, থয়াকার টয় হস্যি 30, ফয়াকার হস্যই ভ। দাগে আছে 24, দেখো লিখলাম 24, টয় হস্যু অন্তস্তয়কার মধ্য 9 টয় হস্যি 20, ফয়কার 4। তারপর চ দাগে দেখো 47, 47 মানে 47 আছে, লিখলাম ফর টয় হস্যি 40, দন্ত সয়কার ভয়কার দন্ত ন 7, 47। এবার আমরা দেখে নেব 4 দাগে, ছবি দেখে পাশের ঘরে ইংরেজি ও বাংলা সংখ্যা লেখো। তাহলে আমরা ক দাগে দেখতে পাচ্ছি 6টি খাম রয়েছে, তাহলে ইংরেজিতে লিখলাম 6, বাংলায় লিখলাম 6। খ দাগে আছে দেখো আমরা দেখতে পাচ্ছি 9টি বেগুন দেখতে পাচ্ছি, ইংরেজিতে লিখলাম 9, বাংলায় 9। গ দাগে আমরা 3টে চিরুনি দেখতে পাচ্ছি, তাহলে 3টে চিরুনি দেখতে পাচ্ছি, ইংরেজিতে লিখলাম 3 এবং বাংলার ঘরে লিখলাম 3। এবং ঘ দাগে দেখতে পাচ্ছি 5টি কাপ আছে, ইংরেজিতে লিখলাম 5 এবং বাংলায় 5। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব এই প্রশ্নপত্রের। 5 দাগে কি বলেছে দেখো, সংখ্যায় লেখো। সংখ্যায় লেখো 6টি লিখতে হবে, এর জন্য 6 মার্ক। প্রথম আছে দেখো 17, তাহলে লিখলাম 1, 10, 7, 17। খ দাগে আছে 39, দেখো 3, 10, 9, 39। গ দাগে আছে 32, লিখলাম 3, 10, 2, 32। ঘ দাগে আছে 33, দেখো 33 আছে, লিখলাম এই 3 মানে 33। উঙ্গ দাগে দেখো 50, লিখলাম 50, 50। এবং দেখো চ দাগে আছে 16, লিখলাম 16 মানে 16। এইবার 6 দাগে আমরা দেখে নেব। 6 দাগে কি বলেছে, কমের পাশে টিক চিহ্ন ও বেশির পাশে গুণ চিহ্ন দাও। তাহলে এবার আমরা এখানে দেখে নাও 4 মার্ক, দুটো করতে হবে, 4 মার্ক ক আর খতে। দেখো ক দাগে আমরা প্রথমে দেখতে পাচ্ছি
5টি ফ্যান আছে, তাহলে তার পাশে যে ঘর সেখানে আমরা এই ক্রস চিহ্ন দিলাম বা গুণ চিহ্ন দিলাম, যেহেতু এটা বেশি আছে। আর পাশে দেখো 3টি ফ্যান আছে, এর পাশে আমরা যে ঘর আছে টিক চিহ্ন দিলাম। খ দাগে দেখো এখানে আমরা 4টি ব্রাশ দেখতে পাচ্ছি, এর পাশে আমরা টিক চিহ্ন দিলাম, মানে কম আছে। আর এখানে দেখো 6টি আছে, এর পাশে আমরা ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন দিলাম, কারণ বেশি আছে। এবার নেক্সট আমরা দেখব 7 দাগে হারিয়ে যাওয়া সংখ্যাগুলি লেখো। হারিয়ে যাওয়া সংখ্যাগুলো লিখতে হবে। এখানে 10টা করতে হবে, কত 10 মার্ক। তাহলে এখানে 35 আছে, 35-এর পরে কত 36 লিখলাম। তারপর আছে 37, 37-এর পরে কত হয় 38 লিখলাম। 38-এর পরে কত হয় 39 লিখলাম, 3.39। এরপর আছে 40, 40-এর পরে কত হয় 41 লিখলাম। 41-এর পরে 42 লেখা আছে, তারপর লিখলাম 43, 4-10-3 43। তারপর কত আছে 44 আছে, 44-এর পরে কত হয় 45 লিখলাম, 4-10-5 45। এরপর দেখো লিখলাম 4-10-6 46। তারপর দেখো দেওয়া আছে 4-10-7 47। এরপরে আবার লিখলাম 4-10-8 48। তারপর 4-10-9 49 দেওয়া আছে। 49-এর পরে কত হয় 50, 5-0 50। তারপর 5-10 51, 5-10-2 52 দেওয়া আছে। এবার নেক্সট আমরা দেখব 8 দাগে। 8 দাগে কি বলেছে, যোগ করো। এখানে দেখো যোগ করতে হবে 3টে, যোগ করতে হবে 6 মার্ক। তাহলে 15 যোগ 3 কত হয়, আমরা প্রথমে দেখো এই ডান দিকে যোগ করব। 5 আর 3 কত হয়, 5 আর 3 8, আর এই 1 বসে গেল, তাহলে কত হচ্ছে 18। এবার এখানে দেখো 6 আর 4 কত হয় 10, 10-এ 0 হাতে থাকলো 1, সেই 1 এই 2-এর সাথে যোগ করব, হলো 3। তাহলে 26 আর 4 যোগ করলে কত হয় 30। এরপর গ দাগে দেখো 12 + 5, আমরা প্রথম এই 2 আর এই 5 যোগ করব, মানে প্লাস করব। তাহলে 5 আর 2 প্লাস করলে কত হয় বা যোগ করলে 5 আর 2 7, আর এই একের সাথে কিছু যোগ হচ্ছে না, এর নিচে কিছু নেই, মানে ওই একই বসে যাবে, অর্থাৎ 12 + 5 = কত হলো 17। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।